হ্যালো বন্ধুরা, আজকে নিয়েছি একটা ওলকপির রেসিপি। জানেন, ওলকপি আগে না মামাদের জমিতে অনেক হতো, জানেন, তখন তো দিত, তখন খেতামও, দেখতাম বাড়ির সবাই করতো, সেই থেকে আর কি রেসিপিটা জানা আমার। আমি না প্রথমেই দেখুন না, জিরে আর তেজপাতা দিয়ে ফেললাম বড়িটা না ভেজে। কি করব, বড়িটা তো ভাজতে হবে, আবার তেল দেবো, সেই জন্য এই তেলেই ভেজে নিলাম একটু। কিন্তু আপনারা কিন্তু সেটা করবেন না, জানেন, আপনারা কিন্তু প্রথমে বড়িটা ভেজে নিয়ে তবে জিরে আর তেজপাতাটা দেবেন। এরপর আলুটা ভেজে নেবেন। আলুটা কিন্তু লাল লাল করে ভাজবেন, জানেন তো। আলু সবসময় একটু লাল লাল করে ভাজারই চেষ্টা করবেন। আর এদিকে আমি আদা জিরেটা তো বেটে নিয়েছিলাম, আর নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো যেগুলো দিতে হয় আর কি সব তরকারিতেই, সেগুলোই দিলাম। এবার এটাকে ভালো করে কষবো, কষতে কষতে যখন তেলটা বেরিয়ে যাবে না, তখনই ভাববো এটা আমার কষা হয়ে গেছে। যে কোনো রেসিপিতেই পুরনো যারা রান্না করেন তারা তো জানেনই, কিন্তু যারা নতুন নতুন রান্না শিখছেন বা নতুন বিয়ে হয়েছে তারা যারা করবেন, তারা কিন্তু একটু খেয়াল রাখবে যে যখন মশলা থেকে তেলটা বেরিয়ে যাবে, তখনই হচ্ছে যে কষাটা সম্পূর্ণ হবে। আসলে আমরাও না যখন নতুন নতুন রান্না করতাম, তখন কিন্তু এই সমস্যাটা আমাদেরও হতো। তা আমাকে একটা সহজ পদ্ধতি শাশুড়ি বলে দিয়েছিল, যখনই দেখবি তেলটা বেরিয়ে যাচ্ছে তখন বুঝবি, যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ কষা হচ্ছে না, না তখন কিন্তু কাঁচা মশলার গন্ধটা বেরিয়ে যাবে। সেই জন্যে আমি ওটাই ফলো করেছি, আপনাদেরও বললাম, আমিও টিপস পেয়েছি, সেই জন্যে নতুনদের আমিও টিপসটা দিলাম। এইবার দেখুন, আলুটা বেশি বদমাইশ বলে কিন্তু আলুটাকে আগে বেশি কড়া করে ভেজে নিয়েছি। আর ওলকপিটা অতটা বদমাইশ নয়, সেই জন্য ওকে হালকা করে আমি মানে নেড়ে চেড়ে নিলাম। আর বড়িটা কিন্তু আমি আগে দিলাম, এটা কিন্তু আমার ঘরের বড়ি, ওই চাল কুমড়ো দিয়ে যেটা দেওয়া হয় না, সেইটা চাল কুমড়ো বা ছাঁচি কুমড়ো যেটাই বলুন না কেন, সেটা যেটাকে দিয়ে দিই, সেইটার বড়ি, সেই জন্য একটু শক্ত শক্ত হয়, সেই জন্য ওটা আগেই আমি দিয়ে দিলাম। আর যেগুলো মুচমুচে বড়ি হয় সেগুলো যদি দিতে চান তাহলে কিন্তু একটু পরে দেবেন, নাহলে পরে একদম ঘেঁটে ঘ হয়ে যাবে। এবার আমি ওকে একটু মটরশুঁটি দিয়ে দেবো। মটরশুঁটিগুলো কিন্তু ভেজে দিলে পরে না একদম সেই নেতিয়ে যায়, যেন একবারে কি দেহ ছেড়ে দেয়। এই জন্যে না আমি একটুখানি কাঁচা কাঁচাই দিলাম। এই যে যখন পেকে যাবে তখন আমরা একটু ভাজতে হয়, তাছাড়া ভাজার দরকার হয় না মটরশুঁটিটা। তারপর তো আছেই, কার্গিলের মতো ফুটবে, যেমন বন্দুক ইয়ে হয় সেরকম মতো ফটফট করে ফুটবে মটরশুঁটি তেলে দিলেই, আর মুখেও সুন্দর সুন্দর দাগ বেরোবে। সেই জন্যই না এটা এইরকম করে দেওয়াটাই ভালো। এইবার দেখুন এটা হয়ে গেছে কথা বলতে বলতে। এবার ওটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি একটু চিনি দেবো, চিনি আর ঘিটা দেবো। আর বড়িগুলো আমি একটু গেলে গেলে দিচ্ছি, কেননা জানেন তো, ওই বাচ্চারা আবার ওই বড়িগুলোকে আবার দেখবেন পাতার মধ্যে তুলে তুলে রেখে দিচ্ছে, ওই জন্য ওগুলো ভেঙে দিলে পারে না, ওরা বুঝতে পারবে না, ওই আলু আর ওলকপির সাথে ওটাও খেয়ে নেবে। কত যে কী করতে হয় কি বলবো, মারাই জানে, মাদের যে জীবনে কত সমস্যা বাচ্চাগুলোকে নিয়ে। যে করেই হোক সব কিছু তো খাওয়াতে হবে, বলুন না। শুধু কি মাছ আর মাংস আর ডিম খেলে হয় বলুন, এগুলোও তো খেতে হয়। এইবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, দিয়ে এবার ওটাকে নামিয়ে নেব। যদি গরম মশলা চান তো দিতে পারেন, আর আমাদের বাড়িতে কেউ গরম মশলা ঠিক পছন্দ করে না, সেই জন্য আমি দিলাম না। যদি মনে করেন অল্প একটু দেবেন, না দিলেও হয়ে যায়। আর অবশ্যই কিন্তু ঘিটা দেবেন, ঘি না দিলে কিন্তু ভালো লাগবে না। এটার আর একটা রেসিপিও হয় মাছের মাথা দিয়ে, সেটা আমি একদিন করে দেখাবো, তখন কিন্তু ঘিটা দিতে হয় না, কারণ মাছের মাথার যে গন্ধটা সেটাই ঢেকে দেয়, তখন আবার ঘিটা দিলে ভালো লাগে না। তো নিরামিষ, সেই জন্যে আমি দিনের বেলা করেছিলাম। আপনারাও এই শনিবার তো হলো না, পরের মঙ্গলবার বা শনিবার বা বৃহস্পতিবার যেদিন নিরামিষ খাবেন সেদিন করবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, অনেক অনেক সাবস্ক্রাইব করবেন, আমার অনেক ভালোবাসা নেবেন আপনারা।